আলোচনায় যাবার আগে আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে কথা বলেছেন, আমি তার বক্তব্যের কিছু অংশ একটু উল্লেখ করতে চাই। আইন শৃঙ্খলা অবনতি সুষ্ঠু ভোটের বাধা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিসি বলেছেন, আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? তিনি পাল্টা প্রশ্ন রেখেছেন, মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল, অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। আমি আবু হেনা রাজ্জাকীকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য। এর পাশাপাশি আরও বেশ কিছু ঘটনা আজকে আমরা সারাদিন ভর দেখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ঘেরাও করা হয়েছে এবং সচিবালয়ে একটি প্রতিনিধি দল গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। আবু হেনা রাজ্জাকী, আপনি এসব কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক। যেটা বললেন, নির্বাচন কমিশন যেটা বলে থাকে যে আগেও এরকম হয়েছে, আগেও এরকম হয়েছে বলে এখনও হবে, আমি তার কথাটাই মেনে নিলাম। আগে এমন হয়েছে বলে এখনও হবে, যদি হয়ে যায় ঘটনা, সেটাকে কিভাবে আমরা কাভার করব, কিভাবে এটা তদন্ত করব, কিভাবে এটা বিচার করব, আপনি তো বৈধতা দিতে পারেন না যে আগেও ঘটছে এখনও ঘটবে। আমি ধরে নিলাম আপনারা ব্যর্থ পারতেছেন না, কিন্তু আপনি এই কথাটা বলা কোনোভাবে গ্রহণযোগ্য না যে আগেও ঘটছে, এটার মানে হচ্ছে এখনও ঘটবে। বিষয়টা আপনি খুব কঠিনভাবে চিন্তা করতে হবে। এটা কিন্তু খুব সহজ কথা না। আর এত হালকা কথা যদি বলে, হি ক্যানট টেক হোল্ড দ্য অফিস অফ এ রেসপন্সিবল পারসন, অথবা রেসপন্সিবল অফিসের একটা ব্যক্তি উনি হতে পারেন না। কারণ নির্বাচনের সময় গুরু দায়িত্বটা তার উপরে, বরং তার চেয়ে তার অপারগতা বলতে হবে, ভাই আমি নির্বাচন করতে পারতেছি না। আমি তর্কের খাতিরে বললাম, আপনি এইটা বলে পার পাবেন না, অতীতে হয়েছে বলে এখনও হয়েছে। আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আসেন, আমরা নির্বাচনের সময় দেখি প্রায় ঝুঁকিপূর্ণ সেন্টার থাকে, যেটা রাষ্ট্রীয়ভাবে বলা হয় যে এই সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ। তো ওই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলো কিন্তু বিশেষ প্রোটেকশন দেওয়া হয়। তো একইভাবে আপনি যদি একটা প্রার্থীর বেলায় চিন্তা করেন, সেখানে দেখবেন কারা ঝুঁকিতে বেশি আছে, এটাও বিবেচনা করতে হবে যদি আপনি নির্বাচন তুলতে চান। কারণ আপনি নির্বাচনটা তুলতে গেছেনই এমন একটা সময় যেখানে আপনি সব কিছু ইনকমপ্লিট, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, হারানো অস্ত্র উদ্ধার হয়নি। না, সিসি বলেছেন যে বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না উন্নতি হয়েছে। উনি বললে তো হবে না, আমি তো ওনাকে খণ্ডাচ্ছি। যেই থানা লুট হইল না, থানা লুটে বেশ কিছু অস্ত্র গেছে, থানার অস্ত্র। আচ্ছা, এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি, এক। দুই, এটা কিন্তু পুলিশেরও নৈতিক দায়িত্ব, তাদের অস্ত্র লুট হয়ে যাওয়ার পর তারা উদ্ধার করতে পারে নাই কিংবা করেনি। এটা আমি মানব না এই কারণে যে আপনি দেখেন, কয়দিন আগে আপনার মা এবং মেয়েকে হত্যা করে চলে গেছে একটা বাসার কাজের মেয়ে, এবং স্কুল ড্রেস পরে পালিয়েছে, এবং তাকে কিন্তু পুলিশ 2 দিনের মধ্যে ধরছে। তাহলে সরকার কি বলছে যে কাজের মেয়ের মা মেয়েকে মেরে যে মেয়েটা পালায়ে গেছে তাকে ধরো, আর হাদিকে যে গুলি করছে তাকে ধরো না? এই ওপিনিয়নটা আমাদের জানা দরকার। বিশ্বাস করেন, আমি কারোর পক্ষে কথা বলতে আসিনি। আপনি কাজের মেয়েটাকে ধরতে পারলেন, কাজের মেয়েটাকে ধরে আনলেন, তাহলে কি এই স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকার বলেছে যে তোমরা কাজের মেয়েটাকে ধরে দেখাও তোমাদের দক্ষতা, কিন্তু হাদির খুনিকে ধরো না? ধরবে না কেন? আমি কথাটা বোঝার চেষ্টা করেন। এটা কি সরকার বলেছে নাকি? আমি সেই প্রশ্নটা করছি। একই পুলিশ তো, কাজের মেয়েকে আপনি ধরলেন কিন্তু হাদির হত্যাকারীকে ধরতে পারলেন না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী কি ওটাকে ধরতে বলছে, এটাকে নিষেধ করছে? আমি সেই প্রশ্নটা করছি, এবং এই প্রশ্ন আমি মিডিয়ার কাছেও করলাম। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি পুলিশের আইজিকে জিজ্ঞেস করেন, অথবা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, সে আর্মি প্রধানের সাথে আপনারা বসতে পারেন যে ঘটনাটা কি। মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, এবং 111-এর সময়ও মাঠে পাওয়ার নিয়ে আর্মি ছিল, দুইটার ভিতরে একটা পার্থক্য পাওয়া যায়। তখনকার মাটি কাঁপতো, এখনকার মাটি কাঁপে না। আপনাদের কি পুলিশকে, আর্মিকে কি নিষেধ করা হয়েছে নাকি যে অস্ত্রটা উদ্ধার করো না?
মানে সরকার থেকে বলা হয়েছে কিনা তাদেরকে জবাব দিতে হবে। তো কেউ কেউ আমাকে বলছেন প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে উনি কোনো উত্তর দেন না। প্রধান উপদেষ্টাকে উত্তর দেওয়ার দরকার নাই তো, উনি যখন দেন না তাকে রাজনীতিবিদরা ঘেরাও করে ধরবে আমি মনে করি। কারণ কি আপনাকে বলি, যে ঘটনা আজকে ঘটছে হাদিকে নিয়ে, মানুষ এখন সব আতঙ্কিত, কার জীবনে কখন কি ঘটে যায়। আপনি চিন্তা করেন ইউনূস সাহেব ব্যর্থ, আমি পরিষ্কার বলে দিচ্ছি যে উনি প্রশাসন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একেবারেই ব্যর্থতার পরিচয় দিছেন। অন্য কিছু কাজ তার ভালো আছে, অফকোর্স সেটাকেও সাপোর্ট করতে হবে। আপনি মনে করেন মৃত্যুদণ্ড দিছে পতিত সরকার প্রধানের, তারপরে আপনি আর্মিদের বিরুদ্ধে উনি অ্যাকশন নিতেছেন, বিডিআর তদন্ত করছেন, রিজার্ভ ফান্ড বাড়িয়েছেন, সব ঠিক আছে, ভালো কাজ। কিন্তু আমি এর আগের টকশোতে আওয়ামী লীগ সময় বলেছি মানুষের জীবন খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি কুড়ে ঘরে থাকতে রাজি আছি, কিন্তু বিনা বিচারে কোনো লোক মারা যাবে না। আমি কুড়ে ঘরে থাকতে রাজি আছি, বিনা বিচারে সেনা অফিসার মারা যাবে না। আমি কুড়ে ঘরে থাকতে রাজি, শাপলা চত্বরে লোক হত্যা হবে না। পরিষ্কার কথা। আমরা সেই জায়গাটায় নিশ্চিত হয়েছি কিনা, ইলেকশন কমিশন বলুক যে নির্বাচন জন্য উপযুক্ত পরিবেশ আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, রাজনীতিবিদরা কি মনে করেন এখন পর্যন্ত রাজনীতিবিদরা কি চ্যালেঞ্জ করতে পারছেন, সিনা উঁচু করে বলতে পারেন যে হ্যাঁ হাদির গায়ে গুলি লাগছে নো ম্যাটার, বাট নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যা বুঝায় সব ঠিক আছে? রাজনীতিবিদরা কি বলতে পারছেন? ওই ঘটনার পরে কোনো রাজনৈতিক দল এই ধরনের বক্তব্য দেয়নি। আমি তো সেটাই আমি দিতে বলিনি, কথাটা বোঝেন, আমি দিতে বলিনি। আমরা তো নির্বাচনে যাচ্ছি, নির্বাচনে যাওয়ার জন্য যে পরিবেশ দরকার সেটা আছে কি না সেইগুলো এডমিট করতে হবে। কারণ জামাতে ইসলাম বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, তার ভিতরে আমরা নির্বাচনে যাচ্ছি। হাদির গায়ে গুলি, এটা যদি চলমান থাকে, ইউনূস সাহেব তো নির্বাচন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো গ্যারান্টি আছে যখন ফুল স্টপ হয়েছে যে হাদির পরে আর কোনো ঘটনা ঘটবে না? যদি এগুলা ঘটতে থাকে, কথার কথা বলি, যদি ঘটতে থাকে তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত এটা মেনে নিব? তাহলে আমাদের রাজনীতিবিদ, আমাদের সুশীল সমাজ, আমাদের কি কোনো দায়িত্ব নাই? আমাদের তো নৈতিক দায়িত্ব এখন একটাই হতে পারে যে নির্বাচন আমরা পরে করব, আগে এই সরকারকে, ব্যর্থ সরকারকে হটাইতে হবে। বিষয়টা কি সেরকম হওয়া উচিত না? নাকি আমি নির্বাচন করে ক্ষমতায় যাব, যা খুশি তাই হোক দেশে, তারপরে সরকার তো নির্বাচনের পরে চলেই যাবে? ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করলে দেশে যে টার্মোয়েল সিচুয়েশন আরও বাড়বে না, সেটার দায় দায়িত্ব কি শুধু সরকারের? আর আমরা তাকায় তাকায় দেখব? কেন দেখব? এটাই আমার প্রশ্ন। এই কোশ্চেন আমি রাখলাম জাতির কাছে। আজকে তো নির্বাচন করব, আন্দোলন করে কারা? ছাত্ররা আন্দোলন করে, রাজনীতিবিদরা আন্দোলন করে। সুতরাং আমি তো বলছি ইউনূস সাহেব 100 ভাগ ব্যর্থ, উনি সামনে আর কিচ্ছু দিতে পারবেন না, আমি একেবারে নিশ্চিত করে দিচ্ছি। ওনার কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না। এখন সেইটা আমাদের খুব জানা দরকার, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির নেতৃত্বে আছে, টপে, পুলিশের টপ আইজি, আর্মির টপ আইজি, আর্মি চিফ। কিন্তু হবে না কেন? আপনি বলছেন যে হবে না, কিন্তু ওনার কথা হবে না কেন? উনি তো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। আমি তো বলছি ব্যর্থ সেইটাই তো আমি প্রশ্ন করতে বলছি। সে পারছে না কেন? সে পারছে না কি তার ব্যর্থতা, নাকি তার কথা প্রশাসন শোনে না? বুঝাইতে পারছি আমি? এটাকে ক্লিয়ার করতে হবে জাতির কাছে, পরিষ্কার যে আপনি বলেন আপনার কথা কি শোনে না, নয়তো আর্মি চিফকে আপনি জিজ্ঞেস করেন, একটা ইন্টারভিউ নিতে যান না, আর পুলিশের চিফের কাছে একটা ইন্টারভিউ নিতে যান না যে ঘটনা কি। মাঠে আপনারা আছেন, আপনারা কি সরকার নিষেধ করছে? আপনারা পারছেন না কেন? এই প্রশ্ন আপনারা করতে পারেন না? না বাধা আছে কোথাও? না, আমরা তো অবশ্যই করতে পারি, আমরা তো করি, এই প্রশ্নগুলো তো করাই হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। কোথায় তাহলে উত্তর পান না? তারা উত্তর তো বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হচ্ছে। আপনি যখন বলেন আইন শৃঙ্খলা ভালো হলে হাদি গায়ে গুলি পড়ে কেন? এটি বলছে বিচ্ছিন্ন ঘটনা। তা বিচ্ছিন্ন ঘটনা বললে তাহলে তো সরকারের ব্যর্থতা যদি ধরি, সরকারকে সরাই দিতে হবে, তারপর আমরা দেখব। আমি তো ফেব্রুয়ারি পর্যন্ত আই ক্যানট ওয়েট। আপনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি পর্যন্ত আই ক্যানট ওয়েট। আমার দেশে আরো 5টা লোক যদি মারা যায়, আমার নির্বাচন বড় না গুলিতে এরকম লোক মারা যাবে? কোনটা বড়? তাহলে সমাধানটা কি? সমাধান বললামই তো, সবাই আমরা বলি সরকার ব্যর্থ, তাহলে সরকারকে আগে সরাই দিই। এখন কেউ যদি বলে রাজ্জাকি সাহেব সরকার সরাইতে চায় মানে আর একটা সরকার আসবে, নির্বাচন হবে, সব দিক থাকবো আমরা। আমার মানে 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 অতর্কিতে মানুষ মরবে আর আমরা নির্বাচন করে যাব, এবং কখনো যদি এটা বন্ধ না হয় তাহলে কি হবে? খালি লোক পরিবর্তন হবে, লোক মরবে, এক শ্রেণী মারা যাবে। শোনেন, বাংলাদেশে 3টা কাহিনী আমি বলি, শেষ করে দিচ্ছি এই চ্যাপ্টার। 3 শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে।
তিন ধরনের মানুষ আমরা বাংলাদেশে আছি। এক ধরনের মানুষ দেশের টাকা দেশে রোজগার করে দেশে ব্যয় করে, সেই রিকশাওয়ালা হোক, উনি হোক, আপনার মতো সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, ব্যাংক তসরুপ করুক, বাট দেশের টাকাটা দেশে রাইখে। আর এক শ্রেণীর লোক হইল বিদেশ থেকে আমার দেশে টাকা পাঠায়, যেটা আমরা রেমিটেন্স হিসাবে পাই। আর এক শ্রেণীর মানুষ হইল দেশের টাকা বাইরে পাঠায়, দেশের টাকা বাইরে পাঠায় এবং সেই টাকাগুলা ব্যাংক তসরুপ করে নিয়ে যায়, আমরা সবাই জানি। এবং এরা হইল সবচেয়ে খারাপ শ্রেণীর ব্যক্তি, এদের সংখ্যা খুব বেশি নয়। এরাই করে এই রাজনৈতিক পরিস্থিতির নিয়ন্ত্রণ। দেশের বাইরে থেকেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ দেশের টাকাটা যারা বাইরে নিয়ে যায় তারা হলো সবচেয়ে জঘন্যতম শ্রেণীর মানুষ এই বাংলাদেশে যারা আছে, এবং তারা নিয়ে যায় এটা করার জন্য। এটার জন্য আমি একটা কথা বলি আপনাকে, মিডিয়া, আমলা এবং ব্যবসায়ী স্টেক হোল্ডার যারা, ব্যবসায়ী বলতে ব্যবসায়ীদেরও মিডিয়া আছে, আর মিডিয়া নাই এমন ব্যবসায়ীদের শুধু টাকার পাহাড় আছে এবং টাকা তারা বাইরে নিয়ে যায়, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। এই তিনটা স্টেক হোল্ডারই কিন্তু সবসময় রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন কোন নিউজটাকে বেশি প্রচার করবে, কোন নিউজটাকে কম প্রচার করবে, কোন নিউজটাকে ঢেকে ফেলবে। আমার 16 বছরের ইতিহাস বাংলাদেশে এই মুহূর্তে নাই। আপনি আমার সাথে তর্ক করে লাভ নাই, আপনি নিজে জরিপ করে দেখেন। যেভাবে এই সরকারের ব্যর্থতা টানতেছি, একবারও বিবেচনায় নেই না যে এই সরকার যখন আসছে তখন 57টা বিডিআর অফিসার হত্যা হয়েছিল, শাপলা চত্বর হত্যা হয়েছিল, আয়নাগর ছিল, বিনা বিচারে হত্যা হয়েছিল, এইগুলো আমাদের বিবেচনায় নাই। বাইতুল মোকাররম খতিব পালাই গেছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বিচারপতিরা পালাই গেছে। এরকম একটা সিস্টেম, একটা দেশ নিয়ে আমরা 14-15 মাসে নির্বাচনে যাচ্ছি, যেখানে সংস্কার করার ক্ষেত্রে কেউ অ্যালাউ করেনি। 8 মাস 9 মাস নষ্ট করে দিছে পুরা জাতির রাজনীতিবিদরা মিলে, এবং ব্যর্থ সরকার টোটালটা, আমি বলছি সে ব্যর্থ। সুতরাং রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব এই ব্যর্থতা নিয়ে এই হাদিগুলি আমরা আরও গুলি খাবো, নাকি আগে আমরা এই সরকারকে সরাবো, এই দায়িত্ব রাজনীতিবিদদের। আর যদি তারা মনে করে যে না নির্বাচনী প্রক্রিয়া, তাহলে এই যে লোকগুলো যদি সামনে আরও কেউ মারা যায়, সেটার দায় দায়িত্ব কে নিবে, সরকার নাকি রাজনীতিবিদরা? জি।